নিয়ে দু চার কথা। ডেকোরেশনের পুরো কাজ, আর বিগত দিনে বহু 2011 থেকে আমি কাজ করছি, মাঝখানে গ্যাপ দিই। আবার 2025 এবছর আমি আবার এসেছি। গত বছর সম্রাট কাজ করেছিল, তার আগে সুব্রত দা, রিন্টু দা, বিশ্বনাথ দা, অনেকেই কাজ করেছে এখানে। এবং সেই জায়গায় আমরা সবাই একসাথে হয়েছি। মা দুর্গার আগমন মানেই হচ্ছে শুভকে ডাকা, শুভকে আগাম সবার মন্ত্র উৎসবের অঙ্গনে আজ সবার। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বেলেঘাটা 33 পল্লী খুঁটি পুজো, সাথে ব্যানার উন্মোচন যদি থাকে সেটাও। গত বছর তোমাদের আশা করি মনে আছে 2024-এ কোহিনুরের মতন একটা দারুণ সুন্দর থিম করে কলকাতাবাসীকে কিন্তু চমকে দিয়েছিল। তা আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বেলেঘাটা 33 পল্লী। সেখান থেকে আমি তোমাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করব। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বেলেঘাটার একটা পার্কে। এখান থেকে আমি যাব বেলেঘাটা 33 পল্লী অটো করে। তো চলো এগিয়ে যাওয়া যাক বেলেঘাটা 33 পল্লীর উদ্দেশ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলেঘাটা 33 পল্লী। আমার ঠিক সামনেই রয়েছে গেট। আর আমি এসেছি কিন্তু ওদিক থেকে ওদিকটা বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে এসে কিন্তু সিআইটি রোড ক্রস করে এই যে জায়গাটা, সেটা হচ্ছে কিন্তু বেলেঘাটা 33 পল্লীর পুজো প্রাঙ্গণ। এখানে কিন্তু একটা ইনগরেশন, ব্যানার ইনগরেশন কিছু হতে চলেছে। আমরা শোকাহত বলে এখানে লেখা আছে, যেহেতু এখানে পেহেলগাঁওতে একটা খুব নৃশংস ঘটনা হয়েছে, সেটাই পরিপ্রেক্ষিতে আমরা শোকাহত এই ব্যানারটা কিন্তু করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এখন শুরু হচ্ছে বেলেঘাটা 33 পল্লীর খুঁটি পুজো। এই হচ্ছে বেলেঘাটা 33 পল্লীর যে গেটটা। এবারে হচ্ছে বেলেঘাটা 33 পল্লী যেহেতু সেখানে লেখা আছে 3-এর পাশে 3 শব্দ খুঁজে নিন, একটা দাবির ডাক বেলেঘাটার ডাক। এই হচ্ছে বেলেঘাটার পুজো প্রাঙ্গণ। এইখানেও কিন্তু ঠিক সেম লেখা আছে। 25 বছরে পদার্পণ করলো বেলেঘাটা 33 পল্লীর যে খুঁটি পুজো। আর এইখানে লেখা আছে যেমন ভালো থাকার হাল খাতা। আর এখানে প্রধান উপদেষ্টা যে পৃষ্ঠপোষক কুণাল ঘোষ সাংসদ এবং পরেশ পাল বিধায়ক। আর এই যে জায়গাটা, এইখানে ওদের যে পুজোর ব্যাপারটা কিন্তু পুরোটাই এইখানটায় কিন্তু তুলে ধরা হয়েছে। চলো একটু খুঁটিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খুঁটিটা সম্ভবত এটা খুঁটি হবে। খুঁটিটার এইখানটায় গাঁদা ফুল দেওয়া হয়েছে। এখানে মা দুর্গার এখানে প্রত্যেকটা বছরের ছবি কিন্তু দিয়ে বেশ দারুণ সুন্দর করে এই অঞ্চলে সাজিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। এটাই সম্ভবত হবে, এটা ওইখানটায় পুজোটা হচ্ছে, ওইখানে প্রতিস্থাপন কিন্তু করা হবে।
এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মা দুর্গাটা গত বছর যে কোহিনূর থিমটা হয়েছিল, সেই গত বছরে যে মা দুর্গার এটা সেটা কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে 2024 কিন্তু নিচে লেখা আছে, কারণ এটাই উপহার দিয়েছিল। এইখানটায় সমস্ত আর এখানে কিন্তু 25 বছর এবার কিন্তু তাদের এই পুজো 25 বছরে কিন্তু পদার্পণ করলো বেলেঘাটা 33 পল্লী ক্লাব। আর এই যে দেখছো জায়গাটা এইখানে এই খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে গর্ত করা আছে, এই গর্তটার মধ্যে যে খুঁড়িটা তোমাদের ওখানে দেখালাম সেটা কিন্তু প্রতিস্থাপন করা হতে চলেছে। চলো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে এত বড় একটা স্টেজের উপর লেখা আছে 25শে পা দুর্গা পুজোর পল্লী কথার আসর আরতি আর উলুধ্বনি বাজছে ঘণ্টা কাসর। এইখানে একজন আরতি করছে, তার একটা বড় ছবি একটা আর্চের ভেতর কিন্তু তুলে ধরা হয়েছে, একটা বিশাল ফ্ল্যাগ কিন্তু এখানে রয়েছে। আর এইখানটায় পুরো যে আরতির টিম যেটা থাকে সেটা কিন্তু বেশ সুন্দর করে তুলে ধরা হয়েছে এই একটা এত বড় ব্যানারের ঠিক মধ্যে। আর এইখানে বিশাল বড় একটা স্টেজ কিন্তু রয়েছে, স্টেজের মধ্যে জায়ান্ট স্ক্রিনে বেলেঘাটা 33 পল্লী, যেটা 2001 সালে কিন্তু স্থাপিত হয়েছিল ক্লাবটা। পুজো প্রাঙ্গণটা ঠিক হচ্ছে এইখানেই কিন্তু হয়েছিল দুর্গাপুজোর যে কোহিনূর যে থিমটা তুলে ধরা হয়েছিল, ঠিক এইখানটায় স্টেজ ফাংশনের জন্য করা হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে স্টেজটাকে।
আমাদের মধ্যে শ্রদ্ধেয় বিধায়ক স্বর্ণকমল সাহা মহাশয় উপস্থিত হয়েছেন, শক্তি প্রতাপ সিং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। সকলকে আন্তরিকভাবে মঞ্চে স্বাগত জানাচ্ছি। সুব্রত ব্যানার্জি পৌর প্রতিনিধি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আন্তরিকভাবে দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অয়ন চক্রবর্তী রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন, মেয়র পরিষদ সদস্য সৌম্য বক্সী রয়েছেন, প্রিয়দর্শিনী রয়েছেন, অনেকে রয়েছেন। মোনালিসা ব্যানার্জি রয়েছেন, পৌরমাতা। আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসায় স্বাগত জানাই সন্দীপন সাহা। সকলকে আমাদের মঞ্চে একটু আমরা মঞ্চের মাঝখানটা দিয়ে যাতে সকলে দেখতে পারেন আমাদের এবছরের ব্যানার আমরা উন্মোচন করব, আর ব্যানারের সাথে সম্মানীয় অতিথিরা থাকবেন। স্টেজের পাশে একটা হালকা কোল্ড ফায়ার আছে, তাকে একটু অ্যাড্রেস করতে হবে প্লিজ। ওকে, সিচুয়েশন আন্ডার। একটু হাততালি হবে তো এবছরের এই থিমের জন্য, সবাই মিলে। পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি আমাদের মধ্যে রয়েছেন, আমি তাকে একটু সম্মাননা জ্ঞাপন করার জন্য। 3-3 শর্ত 3। সঞ্জয় বক্সী পুজোর যে পুজোটা অবশেষে কিন্তু সম্পন্ন হয়ে গেল। যজ্ঞ কিন্তু কমপ্লিট, আরতিও কিন্তু কমপ্লিট। আর এই যে খুঁটিটা এবার কিন্তু প্রতিস্থাপন করা হবে, যে জায়গাটা তোমাদের আগে দেখালাম। এবং সেই জায়গায় আমরা সবাই একসাথে হয়েছি। মা দুর্গার আগমন মানেই হচ্ছে শুভকে ডাকা, শুভকে আগাম জানিয়ে বলা যে এসো, আমরা তোমার পথে বসে আছি, সবটা ভালো করে দাও মা, মঙ্গল করো মা। এবং তাই যেন হয়। বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ প্রত্যেকটা পুজোর থিম, ঠাকুর প্রত্যেকটা এত সুন্দর করে, দুর্গা পুজোর, জগদ্ধাত্রী পুজোর, যে সারা শহরে সারা পশ্চিমবঙ্গে এর একটা অন্য নাম আছে। তাই জন্য আমি একটা বড় থ্যাংক ইউ বলতে চাই সমীরণ দাকে, হাবুদাকে, পরিমল দাকে আজকে আমার এখানে আনার জন্যে। আর যদি কারোর নাম আমার মিস হয়ে গিয়ে থাকে, বিগ সরি। অলসো আ ভেরি ভেরি বিগ থ্যাংক ইউ, একটা অনেক বড় ধন্যবাদ এই সন্ধ্যাটাতে আমাকে এখানে সামিল করার জন্য। আমি আপনাদের খুব বেশি সময় নেব না এইখানে মঞ্চে, কারণ আমি জানি আপনারা সবাই খুব উৎসাহিত এরপরে যে অনুষ্ঠান হবে সেটা দেখার জন্যে। যেতে হবে ওখানে। সম্মানীয় অতিথিদের সকলকে সাথে নিয়ে শ্রদ্ধেয় কুণাল ঘোষ, বিধায়ক পরেশ পাল রয়েছেন, আরো বহু মানুষ, বিধায়ক স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহা রয়েছেন, মেয়র পরিষদ সদস্য, পৌরমাতা মোনালিসা ব্যানার্জি সহ অনেকে রয়েছেন। আমি প্রিয় অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছেন, তাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাকে সাথে নিয়ে খুঁটিটি পুঁতে আমাদের এবছর 25 বছর 2025 সালে 25-25 বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের আমাদের পথ চলা শুরু হবে খুঁটি পুজোর এই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে। এবার জোরদার হাততালির আওয়াজ সবার কাছ থেকে। খুঁটি পুজোর ঐতিহাসিক মুহূর্ত, এই মুহূর্তে সকলকে সাথে নিয়ে
What a moment! এরপরে 25 বছরের এই পথ চলায় বেলেঘাটা 33 পল্লী যে মানুষদের পেয়েছে আন্তরিকভাবে। শিল্পী, মূর্তি নির্মাতা, মাতৃ প্রতিমা রূপদান করেছেন যারা, থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, প্রিন্টিং হাউস, সকলকে সাথে নিয়ে এই মঞ্চ থেকে 25 জন মানুষকে 2001 সাল থেকে 2025 জন মানুষ যারা অঙ্গাঙ্গিভাবে এই পুজোর সাথে জড়িয়ে থেকেছেন তাদের এই মঞ্চ থেকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। এই মুহূর্তে আমি পেয়ে গেছি শিবশঙ্কর দাস, বেলেঘাটা 33 পল্লী যে কর্মকাণ্ডের কাণ্ডারি। তো আমি একটু দাদার থেকে জেনে যাবো 3-এ 3 এবং শর্ত 3 এই ব্যাপারটা কি এবং কি হতে চলেছে এই কর্মকাণ্ডে। দেখো, বিভিন্ন রকম আমাদের শর্ত থাকে, বিভিন্ন রকম শব্দ থাকে, যে শব্দগুলোকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, শর্তগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করি। তো এবছর সেটা নিয়েই কাজ করব। আসলে পুজো তো এখন অনেক বাকি, ওই সিনেমার মতো আর কি। এখন সবাই শুটিং করবো, শুরু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হয়। আমি সবাইকেই বলবো, অনুরোধ করব যে দুর্গাপুজোর সময় এলে এই 3 শর্ত 3 এটা বুঝতে পারে মানুষ, সহজেই বুঝতে পারবে যে কি শর্তের কথা বলছি, কি শব্দের কথা বলছি। তো তখনই কথা হবে, তখনই দেখা হবে। আচ্ছা, গত বছর আমরা দেখেছিলাম কোহিনুরে যে একটা অনবদ্য থিম তোমার হাত ধরে উপহার দিয়েছিলে কলকাতাবাসীকে। তো ভাবনা চিন্তা কীভাবে তুমি এগোচ্ছ? এই যে এত বড় একটা পেছনে চালচিত্রের মতো জিনিসটাও দেখছি, এগোনোর ইয়েটা কি, চিন্তাধারাটা কি হবে একটু যদি দুটার কথা। ডেকোরেশনের পুরো কাজ, আর বিগত দিনে 2011 থেকে আমি কাজ করছি, মাঝখানে গ্যাপ দিই। আবার 2025 এবছর আমি আবার এসেছি। গত বছর সম্রাট কাজ করেছিল, তার আগে সুব্রতদা, রিন্টুদা, বিশ্বনাথ দা, অনেকেই কাজ করেছে এখানে, পিয়ালিদি কাজ করেছে, সবাই অনবদ্য কাজ করেছে। তো আমারও এবছর হচ্ছে গিয়ে যে আমি আবার ফিরে এসেছি, ফলে 2025 একটা ক্লাবেরও একটা ইচ্ছে থাকে যে 2025-এর কাজটা সব কাজকে ছাপিয়ে যাক। আমারও ইচ্ছে যে আমার নিজের কাজকে আমি যেন ছাপিয়ে এবছর কাজটা করতে পারি এবং মানুষের ভালো লাগবে। বেলেঘাটা 33 পল্লী ছাড়াও আর কোথায় কোথায় তুমি দাদা কাজ করছো একটু যদি দর্শকদের বলো। এবছর আমি কাজ করছি বেলেঘাটা 33 পল্লী আর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, এই দুটো কাজ করছি। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও একটু যদি? যে বলবো যে পুজোর সময় যেভাবে আমাদেরকে সাপোর্ট করে পুজো দেখে এবং ভালো লাগে, আশা করি এবছরও আমার যে দুটো কাজ করবো তাদের ভালো লাগবে এবং পুজোর সময় সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার। ভালো লাগলো কথা বলে, ভালো থেকো। আগাম শুভেচ্ছা রইল, আগাম কনগ্রাচুলেশন জানিয়ে শেষ করছি তোমার এই আজকের ইন্টারভিউ। ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেলেঘাটা 33 পল্লী কুটি পুজো এবং সেই সকল শুভ মুহূর্তগুলো, আর কি থিম হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও।